হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব চরণে আমার প্রণাম। ধন্যবাদ জয়েন করার জন্য আমাদের চৈতন্য চরিতামৃত ক্লাসে। আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলাতে আছি। আদি লীলার তৃতীয় অধ্যায় শুরু করেছি। আম, আজকে আমরা 12 অথবা 11 কত নম্বর শ্লোক থেকে পড়বো? কারোর মনে আছে কত নম্বর শ্লোক থেকে পড়বো? 12, রাইট? নাকি 11? 12। আচ্ছা, ঠিক আছে। তো প্রথমে আমরা জয় রাধা মাধবের মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। শ্যালকা মাতাজি, আপনি শুরু করুন। জয় রাধা মাধব। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে ধন্যবাদ প্রণাম। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী। হরে কৃষ্ণ হরে যশোদানন্দন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, প্রভুপাদ জয় প্রভুপাদ, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। ওম অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথান্বিतं तं সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। পঞ্চকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরে তিষ্যে নমো নমঃ। অনার্পিতম চরিম চিরাত করুণায় অবতীর্ণ কাল সমর্পয়িতম উন্নত উজ্জ্বল রসম স ভক্তি শ্রী হরের পুরাত সুন্দর ধুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বসিচি নন্দন আজানুলম্বিত ভুজাও কনকাবদাতাও সংকীর্তনায় কপিতর কমলায় দক্ষ বিশ্বম্ভর দ্বিজ ভর যুগ ধর্ম পাল বন্দে জগত প্রিয়া কর করুণাবতীর্ণ পঞ্চদত্মকম কৃষ্ণাম ভক্ত রূপা স্বরূপকম ভক্তবতরম ভক্তক্ষম নমামি ভক্ত শক্তিকাম। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌরভক্ত বৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌরভক্ত বৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌরভক্ত বৃন্দ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ওকে, তাহলে আমাদের এখন ফান পার্ট, প্রশ্নের উত্তর, রাইট? গত ক্লাস থেকে, হ্যাঁ, ক্যালকুলেশন ছিল, রাইট? গত ক্লাসে আমরা শিখেছিলাম কি, মানে খুব গুরুত্বপূর্ণ জিনিস কি, যে জিনিসটা জানার ফলে আমরা নিজেরা বুঝতে পারি যে আমরা কতটা কি ভাগ্যবান বা ভাগ্যবতী। হ্যাঁ, আমরা ভগবানের কৃপা পেয়েছি। হ্যাঁ, আমাদের এই মানব জীবনটা যে পেয়েছি, কতটা মানে ভগবানের আশীর্বাদের ফলে পাওয়া। এবং সেটা জানার ফলে আমাদের কি উপকারটা হয় জানো? আমাদের এই মানব জীবনটা আমরা কি হেলায় সার্থক নষ্ট করতে করে পারি। না ফেলি, হেলায় নষ্ট করে না ফেলি। হ্যাঁ, এক একটা দিন যাচ্ছে, আর কি আমরা যেন এক একটা দিন এমন ভাবে কাটাই যেন এক একটা দিন আমরা ভগবানের কাছে এগিয়ে যাচ্ছি, এমন না যে ভগবানের কাছ থেকে পিছিয়ে যাচ্ছি। তো এই জন্য আমাদের এখানে আমাদেরকে শিখাচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের এই মানব জীবনটা কেন গুরুত্বপূর্ণ। কেউ একটু ছোট করে বলতে পারবেন কি শিখেছিলাম আমরা, যেখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের এই মানব জীবনটা খুব গুরুত্বপূর্ণ, আশীর্বাদের ফলে পেয়েছি? ছোট্ট করে 2-3 লাইনে কেউ বলতে পারবে গত ক্লাসে যা শিখেছিলাম তার থেকে? গত ক্লাসে আমরা কি শিখেছিলাম, কি বিষয়বস্তু ছিল গত ক্লাসে? শ্রীকৃষ্ণের আবির্ভাব। শ্রীকৃষ্ণের আবির্ভাব জেনেছিলাম, রাইট? শ্রীকৃষ্ণের আবির্ভাব জানা দরকার কেন? শ্রীকৃষ্ণকে জানতে হলে, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান, শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য কিন্তু আমরা আমার প্রশ্নটা ছিল ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব জানাটা গুরুত্বপূর্ণ কেন? ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব জানা গুরুত্বপূর্ণ কারণ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানতে গেলে আগে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে শ্রীকৃষ্ণকে হবে। জানতে হবে। ভগবান চৈতন্য শ্রীকৃষ্ণকে মহাপ্রভুর জানতে হবে। আবির্ভাব সম্বন্ধে জানতে গেলে চৈতন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব সম্বন্ধে আগে জানতে হবে। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণ সম্বন্ধে জানতে গেলে আগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের কারণ জানতে হবে, রাইট? এবং আমরা গত ক্লাসে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব সম্বন্ধে জেনেছি। আজকে আমরা মানে আস্তে আস্তে আমরা মানে কারণটাও জানবো। হ্যাঁ, তো আবির্ভাব থেকে আমরা জেনেছিলাম ভগবান সহজে আবির্ভূত হয় না, রাইট? খুব সহজে খুব তাড়াতাড়ি আবির্ভূত হয় না। আমরা সেই লং ক্যালকুলেশন জেনেছিলাম। সেইখান থেকে আমরা জেনেছি যে আমরা যেখানে এখন এই বসবাস করছি, জন্ম নিয়েছি, সেইখানে ভগবান আবির্ভূত হয়েছিল, রাইট? তো আমরা গত ক্লাসের ওই আন্ডারস্ট্যান্ডিং থেকে কিছু প্রশ্ন দিয়েছিলাম, সেই প্রশ্নগুলির উত্তর পেলেই আমি ক্লাসে যা আলোচনা করেছিলাম বুঝতে পেরেছি, রাইট? তাহলে আমাদের প্রথম প্রশ্নটা ছিল এই অধ্যায়ের 5 নম্বর শ্লোক থেকে কার আবির্ভাবের কথা বলা হচ্ছে, কেন এই আবির্ভাব সম্বন্ধে জানা গুরুত্বপূর্ণ? কে বলবেন? আজকে কিন্তু সবাইকে উত্তর দিতে হবে, আজকে প্রশ্ন অনেক, সবার ভাগে একটা একটা করে। হরে কৃষ্ণ মাতা, বলবো? হ্যাঁ, বলেন বলেন বলেন। এই অধ্যায়ে 5 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের সম্পর্কে বলা হয়েছে। হুম কেন এই আবির্ভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ? হুম ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার এই ধরাধামে আবির্ভূত হন। না না, সেই অত সময় আমরা ব্যাখ্যা না, মানুষ অত ব্যাখ্যা না, জন্মগ্রহণ হ্যাঁ, অত ব্যাখ্যা না, শুধু বলেন কেন এই আবির্ভাব সম্বন্ধে জানা গুরুত্বপূর্ণ। আমি একটু আগে বলে দিছি। ভগবান শ্রীকৃষ্ণ কি হরে কৃষ্ণ গুরুত্বপূর্ণ? মাতাজি,
হ্যাঁ, কত নম্বর চ্যাপ্টার? এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। আচ্ছা, হরে কৃষ্ণ হয়। মাতাজি, অনেকদিন পর আপনাকে পেলাম, ভালো আছেন? হ্যাঁ, আমার ওই এই আগের ফোনটা ভাইরাস হয়ে গেছিল, সবকিছু গন্ডগোল হয়ে গেছে। আচ্ছা তারপরে সাধুর সঙ্গে গিয়েছিলাম, জাস্ট ফিরেছি। আচ্ছা শরীরটা এখন একটু ভালো না, তা করতে চেষ্টা করছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে থাকেন হরে আমাদের কৃষ্ণ। সাথে, শুনুন। তাহলে কি ছিল, কেন এই আবির্ভাব সম্বন্ধে জানা গুরুত্বপূর্ণ? কে কৃষ্ণ বলতে মাতাজি পারবেন? বলবো মাতাজি। বলেন বলেন, কারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি। কারণ চৈতন্য মহাপ্রভুকে জানতে হলে আগে ভগবান শ্রীকৃষ্ণকে হ্যাঁ, জানতে হবে। একটু আগে কারণ বলে দিলাম। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই জন্য আচ্ছা। গুরুত্বপূর্ণ। তাই তার আগে একটা কথা জিজ্ঞেস করি, আমরা সিদ্ধান্ত জেনেছিলাম। সিদ্ধান্ত কি? কার মনে আছে শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত? হচ্ছেন পরমেশ্বর ভগবান, আর চৈতন্য হ্যাঁ মহাপ্রভু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, এটা হচ্ছে প্রতিমা সিদ্ধান্ত। মাতাজি অনেক ক্লাস মিস করেছে, আপনি লিখে রাখেন, এগুলো আমরা শিখেছি। সিদ্ধান্ত কি? শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান ভগবান, শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু মহাপ্রভু হচ্ছে হচ্ছেন ভগবান ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। এটা হচ্ছে ভগবান সিদ্ধান্ত। শ্রীকৃষ্ণ। সিদ্ধান্ত। আচ্ছা, তারপর 2 নম্বর প্রশ্ন, এখানে ছোট ছোট প্রশ্ন। হ্যাঁ, আমি নাম ধরেও ডাকতে পারি, কাকে উত্তর দিবেন। দিব্যযুগ মানে কি? সুলেখা মাতাজি কৃষ্ণ বলেন, মাতা, আমি প্রথম থেকে আমি যার নাম ডাকবো। সুলেখা মাতাজি বলেন, দিব্যযুগ মানে কি? প্রথম থেকে শুরু করেছি। দিব্যযুগ মানে কি? ছোট ছোট উত্তর এগুলা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দিব্যযুগ মানে? সত্যকেতা দাপর উপর নিয়ে চারটি যুগ হয়েছে, চারটি যুগের একত্রে দিব্য যুগ। গুড। 4টি যুগকে একসাথে দিব্য যুগ বা চতুর্যুগ বলা হয়। আচ্ছা, এরপর সুচিত্রা মাতাজি লাইনে, মন্বন্তর মানে কি? মন্বন্তর মানে হচ্ছে মনুর শাসনকালকে মন্বন্তর। গুড। মনুর শাসনকালকে বলা হয় মন্বন্তর। তারপর কত কত দিব্য যুগে এক মন্বন্তর? সুভদ্রা মাতাজি, কত দিব্য যুগে এক মন্বন্তর? আমি বলি এটা না, দেখি সবাইকে আগে বলুক, কত দিব্য যুগে এক মন্বন্তর? মাতাজি আনমিউট করতে পারছে না বলতে। কনক প্রভু, কত দিব্য যুগে এক মন্বন্তর? কৃষ্ণ মাতাজি 71টি দিব্য যুগে এক 71টি মন্বন্তর। দিব্য যুগে এক মন্বন্তর। তারপর কত মন্বন্তরে ব্রহ্মার এক দিবস? রত্নগর্ভা মাতাজি। চতুর্দশ মনুর শাসনকাল অতিক্রম হলে ব্রহ্মার একদিন। হ্যাঁ, ব্রহ্মার একদিনে হচ্ছে 14টা মনুর শাসনকাল, 14টা মনুর শাসনকাল হচ্ছে ব্রহ্মার এক দিবস। তারপর প্রতিমা মাতাজি, বর্তমানে কোন মন্বন্তর চলছে? কত নম্বর? সপ্তম মন্বন্তর, সপ্তম মন্বন্তর চলছে। গুড, 7ম মন্বন্তর চলছে। তারপর মাধবী মাতাজি, এই মন্বন্তরে, এই যে 7ম মন্বন্তর বললো প্রতিমা মাতাজি, এই মন্বন্তরে মনুর নাম কি? মাধবী মাতাজি আনমিউট করেন। হ্যাঁ, আনমিউট করেন। বৈবস্বত মনু। বৈবস্বত মনু, হ্যাঁ, 7ম মনুর নাম হচ্ছে বৈবস্বত মনু। তারপর তারপর প্রশ্ন কি, এই মন্বন্তরে, হ্যাঁ, প্রত্যেকটা আমরা জানলাম এক মন্বন্তরে 71টা দিব্য যুগ থাকে, রাইট? কনক প্রভু বললো। তাহলে এখন আমাদের প্রশ্ন, এই মন্বন্তরে কত নম্বর দিব্য যুগ চলছে? মন্দিরা মাতাজি, এই মন্বন্তরে কত নম্বর দিব্য যুগ চলছে? 71টা দিব্য যুগ চলে, তার মধ্যে এখন কত নম্বর দিব্য যুগ চলছে? পান নাই উত্তর? অর্চনা মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, আরে, 27 নাম্বার। যুগ চলছে। হ্যাঁ, 27। 27 শেষ, 28 নাম্বার 28 চলছে, 28, 28 নাম্বার। অষ্টাবিংশ। অষ্টবিংশ। 27 শেষ হয়ে গেছে মাতাজি, 28 চলছে, ঠিক আছে, অষ্টাবিংশ। আচ্ছা, তারপরে প্রশ্নটা, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ ব্রহ্মার একদিনে কতবার অবতীর্ণ হন? প্রিয়তোষ প্রভু আছেন? উনি তো কাছ থেকে জয়েন করেন। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ ব্রহ্মার একদিনে
হ্যাঁ, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ ব্রহ্মার একদিনে কয়বার আবির্ভূত হয়? একবার। গুড, একবার। তারপর ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, দেখেন এখানে তিনটা প্রশ্ন একসাথে। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ কোন মনুর শাসনকালে কত নম্বর দিব্য যুগের কোন যুগে অবতীর্ণ হয়? কে বলতে পারবেন সুন্দর করে? ঈশ্বরী মাতাজি। হরে কৃষ্ণ। বলি না, ওয়েট। ঈশ্বরী হরে মাতাজি। কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, বলেন। পারি না মাতা। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ কোন মনুর শাসনকালে কত নম্বর দিব্য যুগের কোন যুগে অবতীর্ণ হন? আচ্ছা, প্রতিমা মাতাজি বলেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি কে বলি বলতে চান? হরে হ্যাঁ, কৃষ্ণ আমি মাতাজি, বলি আমি বলি। আচ্ছা, wait. বলেন। ব্রজেন্দ্রনন্দ শ্রীকৃষ্ণ বৈবস্বত মনুর শাসনকালে অষ্টবিংশতি চতুর্যুগে দিব্য যুগের দাপর যুগে শেষ ভাগে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন। হ্যাঁ, আর চৈতন্য মহাপ্রভু কখন হয় অবতীর্ণ? শ্রীকৃষ্ণ তখন 1000 দিব্য যুগে। না না, সেটা পরের প্রশ্ন। এই যে আমি যে এখানে বললাম ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের কথা, এখন যদি আমি প্রশ্নটা এইভাবে করি, চৈতন্য মহাপ্রভু কোন মনুর শাসনকালে কত নম্বর দিব্য যুগের কোন যুগে অবতীর্ণ হন? এখন বলতে পারবে প্রতিমা মাতাজি। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের উত্তর দিল। এখন আপনি বলেন চৈতন্য মহাপ্রভু কোন মনুর সপ্তম মনুর শাসনকালে, হ্যাঁ কলিযুগে হ্যাঁ, না, কলিযুগে। কত নম্বর দিব্য যুগে? ওই যে 28 নম্বর দিব্য যুগে 28 নম্বর দিব্য যুগে কোন যুগে? কলিযুগে কলি যুগে। গুড। তাহলে শ্রীকৃষ্ণ দাপর যুগে আর চৈতন্য মহাপ্রভু কলি যুগে অবতীর্ণ হন। তারপরে প্রশ্নটা ছিল এই চৈতন্য মহাপ্রভু বা ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, কত দিব্য যুগ পর পর আবির্ভূত হয়? 28 কত দিব্য যুগ মানে 1000 1000 দিব্য যুগ। 864 কোটি বছর পর পর আবির্ভূত হন। বছর, কিন্তু আমি বলছি কত দিব্য যুগ পরে। 28 1000 অষ্টবিংশতি দিব্য যুগ পড়ে। না 867 না, কত দিব্য যুগ পর পর আবির্ভূত হয়? 1000 দিব্য যুগ। 864 কোটি নাকি 864 কোটি বছর পর পর। সেটা বছর, আমি বলছি কত দিব্য যুগ পর পর। অষ্টাবিংশতি দিব্য যুগ পড়ে। না না 1000 দিব্য যুগ মাতা। কে বলছে? কে 1000 বলছে? কে? 1000 আমি বলছি। রত্নগর মাতাজি, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 1000 দিব্য যুগ পর পর আবির্ভূত হয়। আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপরের প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীকৃষ্ণের আবির্ভাবের কথা বলার পর এখন কি বিষয় নিয়ে আলোচনা করবেন? চৈতন্য আবির্ভাবের মহাপ্রভু। কথা বললেন, এখন কি নিয়ে আলোচনা করবেন? চৈতন্য আবির্ভাবে মহাপ্রভুর কারণ আবির্ভাবের নিয়ে হ্যাঁ, আবির্ভাবের কথা বললেন, এখন সে আবির্ভাবের কারণ নিয়ে আলোচনা করবেন। আমরা কিছুটা শুরু করেছিলাম, আজকে আমরা আবার শুরু করছি, সেটা আমি শেয়ার মাতাজি করছি। আরেকটা প্রশ্ন স্কিপ করে গেছে। এই দিব্য যুগের কোন যুগে আমরা আছি? ও আচ্ছা আচ্ছা, এই দিব্য যুগের কোন যুগে আমরা আছি? বৈবস্বত যুগ। যুগে। মন্বন্ত। না না, এই দিব্য যুগ মানে একটা দিব্য যুগ, রাইট? হ্যাঁ এই দিব্য যুগের কোন যুগে আছে আমরা? কলিযুগে আছে, কলিযুগে। 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 এই দিব্য যুগের কলিযুগে আছে। কলিযুগে। থ্যাংক ইউ সুচিত্রা মাতাজি। আচ্ছা, তারপর আমরা এখন শুরু করি পরবর্তী শ্লোক থেকে। দ্যাট ওয়াজ ফান, রাইট? ভালো লেগেছে? প্রশ্নের উত্তর সবাই দিয়েছে। ভালো লাগছে মাতা, ভালো লাগছে। আচ্ছা, এখন আমরা শুরু করি। দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন আন্ডারস্ট্যান্ডিং ঠিক হয়েছে? মোটামুটি। মোটামুটি কেন? সবাই তো উত্তর দিলেন ভালো। আচ্ছা, ঠিক আছে। এখন এই 11 নম্বর শ্লোক থেকে এখন শুরু হবে
ভগবানের আবির্ভাবে কারণ। আমরা গত ক্লাসে 11 পড়েছিলাম, তারপর আমি একটু আবার শুরু করছি, কারণ এটা নতুন একটা বিষয় এবং অনেকে ছিল না গত ক্লাসে। দাস্য সখ্য বাৎসল্য শৃঙ্গার চারি রস, চারি ভাবের ভক্ত যত কৃষ্ণ তার বশ। মানে কি বলছে শ্লোকে, অর্থে কি বলছে? দাস্য, সখ্য, বাৎসল্য ও শৃঙ্গার, এই 4টি দিব্য রস রয়েছে। এই 4টি রসের ভাব সমন্বিত যত ভক্ত রয়েছেন শ্রীকৃষ্ণ তাদের বশীভূত। এইখানে আমরা একটু আলোচনা করেছিলাম, দেখেন ভগবান তার ভক্তদের সাথে সম্পর্ক করে যে বিভিন্ন রসের মাধ্যমে, রাইট? তার মধ্যে কি কি আছে এখানে? দাস্য, সখ্য, বাৎসল্য এবং শৃঙ্গার মানে মাধুর্য যেটা। কিন্তু শান্ত রসের কথাটা বলা হয়নি। গত ক্লাসে আমি এটা আলোচনা করেছিলাম, কারণ শান্ত রস কি? শান্ত রসে যারা থাকে তারা কি করে? ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য তেমন কোনো অ্যাক্টিভিটি, রাইট? তারা শুধুমাত্র, এখানে বলা হচ্ছে যারা নাকি দাস্য, সখ্য, বাৎসল্য এবং শৃঙ্গার রসে আছে, মাধুর্য রসে আছে, ভগবান শ্রীকৃষ্ণ তাদের বশীভূত। তার মানে ভগবান কি চায়? অ্যাক্টিভিটি। আমরা সক্রিয় যেন থাকি, হ্যাঁ, ভক্তি প্র্যাকটিসে আমরা যেন সক্রিয় থাকি, সেইটাই সে চায়। এবং যারা নাকি দাস্য, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য রসে আছে, তারা সবাই কি ভক্তি প্র্যাকটিসে সক্রিয়, হ্যাঁ। এবং যখন এই সক্রিয় রসে যারা থাকে, ভগবান তাদের বশে থাকে। আমরা এটা আলোচনা করেছিলাম, আর আমি ডিটেল করব না। আজকে আমরা 12 নম্বর থেকে পড়ছি। দাস সখা পিতা মাতা কান্তাগণ লইয়া, ব্রজে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া। এই দিব্য প্রেমে মগ্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজে তার দাস, সখা, পিতামাতা ও প্রেয়সীদের সঙ্গে লীলা বিলাস করে। তাৎপর্য করছি, শিলপ্রভুপাদের তাৎপর্য, শিলপ্রভুপাদ কি জয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতরণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভগবদ গীতায় বলা হয়েছে যে কেউ যখন তত্ত্বগতভাবে শ্রীকৃষ্ণের অবতরণ এবং তার কার্যকলাপ সম্বন্ধে অবগত হন, তখন তিনি তৎক্ষণাৎ জড়জগতের বন্ধন মুক্ত হন। এইভাবেই এই শ্লোকটা মনে আছে, এখানে যে বলছে ভগবদ গীতায় বলা হয়েছে কেউ যখন তত্ত্বগতভাবে শ্রীকৃষ্ণের অবতরণ এবং তার কার্যকলাপ সম্বন্ধে অবগত হন, তখন তিনি তৎক্ষণাৎ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়। কি শ্লোকটা? জন্ম কর্ম চমে দিব্যাম এবামিও ব্যক্তি তদ্বতাহা ত্যক্তা দেহাম পুনর্জন্ম নাইতিমাম ইতিস অর্জুন। হ্যাঁ, যারা নাকি আমার জন্ম এবং কর্ম দিব্য রূপে জানে। সবাই তো আমরা জন্ম জানি, শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে কি কংসের কারাগারে, তারপর তাকে নিয়ে যাওয়া হলো, হ্যাঁ, তারপর কি কি অ্যাক্টিভিটি করেছিল। কিন্তু ভগবান কি বলছে? এই সমস্ত শুধু জানলে হবে না, এই সমস্ত জিনিস যে জন্ম এবং কর্ম উভয়ই দিব্য, এইটা যখন যে জানতে পারবে, তখনই সে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবে। এভাবেই তার বর্তমান জড়দেহ ত্যাগ করে মুক্তি লাভ করার পর জন্ম মৃত্যু সমন্বিত এই জড়জগতে তাকে আর ফিরে আসতে হয় না। পক্ষান্তরে যথাযথভাবে শ্রীকৃষ্ণকে জানা হলে হৃদয় পূর্ণতা প্রাপ্ত হয়। জড়জগতের অস্তিত্ব অপূর্ণ। জড়জগতের সমস্ত মানুষ একে অপরের সঙ্গে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং দাম্পত্য আদি 5টি সম্পর্কের মাধ্যমে সম্পর্কিত। জড়জগতে আমরা যারা আছি সবাই দেখবেন যাদের মধ্যে সম্পর্ক, কারোর সাথে কারোর সম্পর্ক এই 5টা জিনিসের আন্ডারে, 5টা জিনিসের আন্ডারে। হ্যাঁ, যে সম্পর্কের মূলই কারণ হচ্ছে এইটা। আমার সাথে আপনার কি সম্পর্ক? এই 5টা জিনিসের একটার মধ্যে পড়বে। হ্যাঁ, দাস্য, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং দাম্পত্য। এই 5টি সম্পর্কের মাধ্যমে মানুষ অনিত্য জড় আনন্দ উপভোগ করে। কিন্তু কি এই জড় জগতে এই 5টি সম্পর্ক হচ্ছে
চিন্ময় জগতে পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য ও পূর্ণ আনন্দময় সম্পর্কে বিকৃত প্রতিফলন মাত্র। প্রতিফলন মানে কি? প্রতিফলন মানে কি? আয়নাতে ফলন দাঁড়ালে, ছায়া, ছায়া যেটা আয়নাতে দাঁড়ালে ডান হাতকে কি মনে হয়? বাম হাত, বাম হাত। বাম হাতকে মনে হয় ডান হাত। ডান হাত। তার মানে কি? বিকৃত হয়ে গেল। আপনার যে আসল রূপ সেটা কি হলো? বিকৃত হয়ে গেল। হ্যাঁ, বিকৃত প্রতিফলন। যেমন এখন পুরুষোত্তম মাসে যারা নাকি আমাদের ভগবদ গীতা পাঠের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, আমরা এখন 15 নম্বর অধ্যায় পড়ছি, রাইট? সেখানে কি? সেখানে অশ্বত্থ বৃক্ষের কথা ভগবান বলেছে প্রথম শ্লোকটায়। অশ্বত্থ বৃক্ষ যেটা নাকি উল্টা ডালগুলা নিচের দিকে। প্রতিফলন দেখা যায়, উল্টা দেখা যায়। নদীর সামনে দাঁড়ালে যেমন উল্টো দেখা যায়। হ্যাঁ, সাধারণত আমরা গাছ দেখলে কি কি দেখি? পাতাগুলো পড়ে থাকে আর কি শাখাগুলো পড়ে থাকে, আর মূল কোথায় থাকে? মূল থাকে, মূল নিচে থাকে। মূল নিচে থাকে। কিন্তু নদীর দিকে তাকালে কি হয়? গাছ কি মনে হয়? মূল উপরে আর সব পাতাগুলো শাখাগুলো নিচে। নিচে। ঠিক সেই রকম ভগবান সেখানে সেই অধ্যায়ে এরকম স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এবং ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের ব্যাখ্যা দিয়েছেন, কম্পেয়ার করেছেন, তুলনা করেছেন। ওটা কি আর এটা কি? তার মানে কি? স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যা ঘটছে আধ্যাত্মিক জগতে, সেটা আমরা এখানে জড় জগতে যা দেখছি সেটা কি? প্রতিফলন, প্রতিফলন। প্রতিফলন, এবং শুধু প্রতিফলন না, বিকৃত বিকৃত প্রতিফলন। বিকৃত প্রতিফলন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে জীবের সেই নিত্য সম্পর্ককে পুনরুজ্জীবিত করার জন্য এই জড়জগতে অবতরণ করেন। হ্যাঁ, সেই যার সাথে তার সাথে যে সম্পর্ক আমাদের, তাই তিনি ব্রজধামে তার অপ্রাকৃত লীলা বিলাস প্রকাশ করেন, যাতে মানুষ সেই লীলা বিলাসের মাধ্যমে তার প্রতি আকৃষ্ট হয়ে এই জড় জগতের সমস্ত কৃত্রিম সম্পর্ক পরিত্যাগ করতে পারে। এই জড় জগতে আসলে আমরা যে সমস্ত সম্পর্ক সৃষ্টি করছি না, যেগুলো আমরা মেনটেন করছি, এগুলো আসলে কি? কৃত্রিম। কৃত্রিম সম্পর্ক। হ্যাঁ, আপনি দেখেন, আমি বললে হয়তো বলবেন যে কি বলে মাতাজি সব, আমার ছেলে মেয়ের সাথে আমার মা বাবার সাথে সম্পর্ক এগুলো কৃত্রিম হবে কেন? আমি তো সত্যিই ভালোবাসি। হ্যাঁ, কিন্তু খেয়াল করে দেখবেন, জীবন লাইফ যখন চলতে থাকে, কখনো কখনো মনে হয় আমার ছেলে আমার খুব প্রিয়, আমার ছেলে আমাকে খুব বুঝে। 2 দিন পরে দেখবেন সেটা আবার চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, কখনো কখনো মনে হয় আমার হাজবেন্ড আমাকে খুব বোঝে। হ্যাঁ, কখনো মনে হয় আমার মা আমাকে খুব বোঝে। কিন্তু সেটা কি? চেঞ্জ হয়, চেঞ্জ হয়। যদি প্রকৃতই সম্পর্ক এগুলো থাকতো, নিত্য সম্পর্ক থাকতো, তাহলে এই ফিলিংস গুলো কি চেঞ্জ হতো? হতো না। কখনো আপনার মনে হয় আমার হাজবেন্ড আমার খুব কাছের মানুষ, হ্যাঁ, 2 দিন পরে আবার মনে হয় আমার কি ওই বন্ধুটা আমার খুব কাছের মানুষ, রাইট? কিন্তু এটা কি? নিয়ত পরিবর্তনশীল। শুধুমাত্র একটা সম্পর্ক, সেটার কখনো কোনো চেঞ্জ হয় না। কি সম্পর্ক? কার সাথে সম্পর্ক কখনো চেঞ্জ হয় না? ভগবানের সাথে। ভগবানের সাথে ভগবানের কখনো চেঞ্জ হবে না। ভগবানকে আমরা মাঝে মাঝে ভুলে যাই, কিন্তু আবার যখন তার কাছে ফিরে যায়, সে তখন তাকে আমাদেরকে কাছে নিয়ে যায়। হ্যাঁ, ওই যে আমি একটা ক্লাসে আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম, হয়তো মনে আছে, যে অ্যালজাইমার ডিজিজ, যেটা অ্যালজাইমার ডিজিজ চেনেন অনেকে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, টেম্পোরারি, শর্ট অর লং টেম্পোরারি মেমোরি লস। মেমোরি লস হয়ে যায়। হ্যাঁ, এখন ধরেন একটা উদাহরণ, ঘরের মধ্যে কারোর যদি এরকম অ্যালজাইমার ডিজিজ হয়, ফ্যামিলি হাজবেন্ডটা যদি, হ্যাঁ, এরকম একটা এক্সাম্পল দিয়েছিল ফেসবুকে, আমি পড়েছিলাম অনেক আগে, যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সে কিন্তু ওই ওয়াইফের অ্যালজাইমার ডিজিজ হয়েছিল, সে ভুলে যায়, কাউকে চিনে না, ঘুম থেকে উঠলেই সে কালকে কি হয়েছে মনে থাকে না। হ্যাঁ, কিন্তু তার হাজবেন্ড তাকে খুব টেক কেয়ার করতো। হ্যাঁ, তো সবাই এরকম তাকে জিজ্ঞেস করতো, সে তো তোমাকে চেনেই না, তুমি এরকম ভাবে টেক কেয়ার করো কেন? তখন তার হাজবেন্ড বলেছিল যে ও আমাকে ভুলে গেছে অসুস্থতার কারণে, রাইট? আমি বলি কিন্তু আমি তো ওকে ভুলিনি, আমি কেন ওকে ভালোবাসা থেকে মানে দূর করে দিব?
ঠিক তেমনই একই রকম আমরাও ম্যাটেরিয়াল এই জড় জগতে আছি অসুস্থতার কারণে, এবং অসুস্থতাটা কি? কৃষ্ণকে আমারও ভুলে গেছি কৃষ্ণকে। ভুলে গেছি। কিন্তু কৃষ্ণ তো আমাদের ভোলে নাই, হুম, রাইট? কৃষ্ণ তো আমাদের ভোলে নাই, তাহলে আমরা আমাদের সুখের কারণে অনেক সময় কৃষ্ণকে ভুলে যাই। হ্যাঁ, আবার যখন কষ্টে পড়ি তখন আবার যাই কৃষ্ণের কাছে। হ্যাঁ, তো কিন্তু কৃষ্ণ আমাদেরকে কখনো বলেন না। ছেড়ে যায় না, যেন তিনি সব সময় চান তার কাছ থেকে আমরা ভুলক্রমে চলে এসেছি, ভুলক্রমে তিনি আমরা যেন সবসময় তার আমাদেরকে কাছে হেল্প করেন যেন আমরা তার কাছে ফিরে যাই। ফিরে যায়। এই জন্য তিনি এই সমস্ত লীলা করেছেন। জীবেরও কারণে আসিয়া প্রপঞ্চে লীলা কইলে সুবিস্তার। হ্যাঁ, এই লীলার মাধ্যমে তিনি কি করেন, যে আমাদেরকে তার সাথে যে আমাদের সম্পর্ক সেটাকে পুনরুজ্জীবিত করার জন্য তিনি এই জড়জগতে এসে লীলাগুলো এলাকার করেন। তাই তিনি ব্রজধামে তার অপ্রাকৃত লীলা বিলাস প্রকাশ করেন, যাতে মানুষ সেই লীলা বিলাসের মাধ্যমে তার প্রতি আকৃষ্ট হয়ে এই জড় জগতের সমস্ত কৃত্রিম সম্পর্ক পরিত্যাগ করতে পারে। তারপর সমস্ত লীলা বিলাস প্রদর্শন করার পর ভগবান কি হয়? আবার চল অপ্রকট হয়। তাহলে এখানে আমরা যে দুইটি কারণে, এর আগের ক্লাসে বলেছিলাম, ভগবানের আসার যে কারণ, একটা কারণ ভগবান ভগবত গীতায় বলেছে। কি কারণ? কি কারণ? আমাদের আমাদের যে ওনার ধর্ম সঙ্গে সংস্থাপন, সম্পর্ক সেটা সাধুদের রক্ষা এবং পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম ধর্ম সংস্থাপনার্থায় সংস্থাপন সম্ভবামি যুগে যুগে যুগে। যুগে। হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে কি? বাহ্যিক কারণ। বাহ্যিক। বাহ্যিক কারণ। আভ্যন্তরীণ কারণ কি? তিনি এই যে এই সমস্ত লীলা বিলাস তার ভক্তের সাথে সুন্দর লীলা বিলাস করে ভক্তকেও তিনি আনন্দ প্রদান করেন, এবং তিনিও সেই আনন্দগুলো নিজে আনন্দ উপভোগ উপভোগ করেন। করেন। কারণ উপভোগ করেন। কারণ তার সেই দুষ্টুদের বিনাশ করার জন্য তার কিন্তু স্বয়ং আসার দরকার হয় না, 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 তার স্বয়ং আসার দরকার হয় না, তার এক্সপ্যানশন দিয়ে তিনি সেই কাজগুলো করতে পারেন। কিন্তু ভক্তের সাথে যে মধুর এই সম্পর্কগুলো, মধুর এই সম্পর্কগুলো তিনি সেগুলো স্থাপন করতে চান। হ্যাঁ, কারণ আমাদের মতো বদ্ধজীবেরা গোলক বৃন্দাবনে কি হচ্ছে দেখতে পাই? না, না, দেখতে পাই ওই লীলাগুলো আমাদের কাছে কি? অপ্রকট। হ্যাঁ, কিন্তু আমাদের প্রতি কৃপা পরবশ হয়ে তিনি সেই সমস্ত লীলাগুলো আমাদের কাছে প্রকট প্রকট করতে করেন। চান। তাই তিনি এই ব্রহ্মার একদিনে একবার এসে তিনি এই ধরাধামে ভৌম বৃন্দাবনে প্রকট সেই লীলাগুলো প্রকট করেন। করেন। আর তিনি সেই এসেছিলেন, আমরা এই কলিযুগে যে আছি তার আগে সেই দাপর যুগে শেষে তিনি এসেছিলেন সেই লীলা বিলাস করার করার জন্য। জন্য। হ্যাঁ, তাহলে কি দুটি কারণে ভগবান অবতীর্ণ হয়েছেন, তা সম্পূর্ণ করার পর এখন তিনি অপ্রকট হলেন। অপ্রকট হওয়ার পর তার এখন তিনি কি করছেন? তিনি চলে গেছেন গোলক বৃন্দাবনে। হ্যাঁ, এখান থেকে অপ্রকট হয়ে সেইখানে গিয়ে তিনি চিন্তা করছেন। এখন পরের পার্টে আমরা যাচ্ছি, সেখানে গিয়ে ভগবান কি চিন্তা করছেন? যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করে অনুমান। তারা উচিত। তার ইচ্ছাক্রমে পর্যাপ্তভাবে অপ্রাকৃত লীলাবিলাস উপভোগ করার পর শ্রীকৃষ্ণ অন্তর্হিত হন। অন্তর্ধানের পর তিনি এখন মনে মনে অনুমান করছেন, মনে মনে ভাবছেন। কি ভাবছেন, কি কি চিন্তা করছেন তিনি, সেটা হচ্ছে এই 14 থেকে 28 নম্বর শ্লোক পর্যন্ত কৃষ্ণের চিন্তা আমাদের জন্য। হ্যাঁ, খুব সুন্দর না? আমাদের জন্য ভগবান চিন্তা করছে, শুনলেই ভালো লাগে, রাইট? ভগবান আমাদের জন্য কি চিন্তা করছে এখন আমরা 14 থেকে 28 নম্বর শ্লোক পর্যন্ত দেখব আমাদের কথা তিনি কি চিন্তা করছেন। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। বহুকাল পর্যন্ত আমি জগতের মানুষকে আমার প্রতি বিশুদ্ধ প্রেম ভক্তি দান করিনি। ভক্তি বিনা জগতের কোনো অস্তিত্ব থাকতে পারে না। কি বলছে ভগবান, যে তাৎপর্য শিল প্রভুপাদ বলছে ভগবান সচরাচর প্রেম ভক্তি দান করেন না, কিন্তু সকাম কর্ম মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রভাব থেকে মুক্ত হয়ে এই প্রেম ভক্তি লাভ করতে না পারলে জীবনে পূর্ণতা পাওয়া
যায় না। তিনি আমাদের জন্য এই কথা চিন্তা করছেন যে আমি ব্রজের সবার সাথে তো প্রেমের সম্পর্ক স্থাপন করেছি, কিন্তু কাউকে তো কৃষ্ণ প্রেমই দান করি নাই, রাইট? আমি শুধু লীলা করেছি তাদের সাথে, হ্যাঁ, সম্পর্ক স্থাপন করেছি, কিন্তু কৃষ্ণ প্রেম কিভাবে করতে হয় সেটা তো দান করিনি। কৃষ্ণ ভক্তি ছাড়া এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায়ই তো আমি বলি নাই। হ্যাঁ, কৃষ্ণ মানে কৃষ্ণ ভক্তি ছাড়া যে জড়জগৎ থেকে মুক্ত হওয়া যায় না, এটাই যে একমাত্র উপায়, এটাই তো আমি বলি নাই। কিন্তু ভগবান চান যে এই জড় জগতে আটকে পড়ে থাকা সমস্ত জীব যেন তার কাছে ফিরে যায়। এখন এই বন্ধন থেকে মুক্ত হওয়ার একটাই উপায়, কৃষ্ণ ভক্তি। কিন্তু আমি সেই কৃষ্ণ ভক্তি তো দান করি নাই। হ্যাঁ, গোলক বৃন্দাবনে গিয়ে ভগবান চিন্তা করছেন, তাই তিনি ভাবছেন এই প্রেম ভক্তি অনুশীলন করার উপায় আমি তো তাদের দেই নাই। তারপর তিনি বলছেন যে সকল জগতে মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তে ব্রজ ভাব পাইতে নাহি শক্তি। বলছে যে পৃথিবীর সর্বত্র শাস্ত্রের নির্দেশ অনুসারে মানুষ আমার আরাধনা করে। যে বেদে যেরকম বৈদিক নিয়মাবলী যেরকম আছে, কিন্তু এই বিধি ভক্তি অনুশীলন করার মাধ্যমে ব্রজভূমির প্রেম ভক্তদের প্রেম ভাব প্রাপ্ত হওয়া যায় না। হ্যাঁ, এখানে ভগবান কি বলছে, বৈধি ভক্তি, যেটা বিধি ভক্তি বৈধি ভক্তির কথা বলছে। হ্যাঁ, এটা ঠিক যে ভগবানকে অনেকেই ভক্তি করছে। হ্যাঁ, আমরা দেখি অনেকেই কৃষ্ণ ওয়ার্শিপ করছে, কৃষ্ণ পূজন করছে, কিন্তু সবই করছে কি শ্রদ্ধা থেকে। হ্যাঁ, কি ভেবে করছে, ও কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান, তিনি সর্বশক্তিমান, সৃষ্টিকর্তা, সর্বনিয়ন্ত্রক, তাকে আমার কি করতে হবে, ওয়ার্শিপ করতে হবে। এই ভাব নিয়ে তারা কি করছে, কৃষ্ণের পূজা করছে। তো পরমেশ্বর শাস্ত্রে যেভাবে বর্ণিত আছে তারা সেভাবেই আমাকে ভক্তি করছেন। কিন্তু ভগবান কি চান, ভগবান চান ভক্তদের সাথে আমার সম্পর্কটা যেন হোক ভালোবাসার, প্রেমের। হ্যাঁ, এবং এই বদ্ধজীব জানে না এই ধরনের ভক্তি অনুশীলনের দ্বারা, এই বিধি ভক্তি বৈধি ভক্তি অনুশীলনের দ্বারা, হ্যাঁ, আমার সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করা সম্ভব নয়। তাহলে এখানে দুই ধরনের ভক্তি আমাদের দরকার। তাহলে হ্যাঁ, এখানে বৈধি ভক্তির কথা বলা হয়েছে, কিন্তু ভগবান চাচ্ছেন আরেক রকমের ভক্তি, রাইট? তাহলে দুই রকমের ভক্তি আছে। হ্যাঁ, তো একটার নাম আমরা জানলাম কি, বিধি ভক্তি, বিধি ভক্তি। তাহলে আরেকটা ভক্তির নাম কি, প্রেম ভক্তি। অবিধি না প্রেম ভক্তি। প্রেম রাগানুগা ভক্তি। রাগানুগা। রাগানুগা ভক্তি, বৈধি ভক্তি। তাহলে কয় রকমের ভক্তি, দুই বৈধি রকম। ভক্তি। বৈধি ভক্তি মানে কি, বেদের বেদের নিয়ম শাস্ত্রের যেটা বিধি নিয়ম অনুসার পালন করে যেটা ভক্তি, সেটা হচ্ছে বৈধি ভক্তি। হ্যাঁ, তাহলে দুই রকমের ভক্তি, একটা হচ্ছে বৈদিক শাস্ত্রে উল্লেখিত বা আধ্যাত্মিক গুরু, মানে আমাদের গুরু যেভাবে আমাদেরকে শেখায় নির্দেশ মতো নির্দিষ্ট নিয়ম কানুন অনুসরণ করে কৃষ্ণের আরাধনা করা, সেটা হচ্ছে বৈদিক ভক্তি। হ্যাঁ, মানে অনেকটা আহ ইসের মতো, যেমন ধরেন আপনি কোম্পানিতে গেলেন, আপনাকে কাজের স্কেজুল দিয়ে দিল, এইটা তোমার কাজ, রেসপন্সিবিলিটি, রাইট? ওটা কি চার্ট মেনে মেনে, পয়েন্ট মেনে মেনে সেরকম কাজ করা। হ্যাঁ, তো এখন গুরু আমাদেরকে যে নির্দেশনা দিল সেটা ফলো করে করে করা, কিন্তু সেটা হচ্ছে অনেকটা পেশাদারের মতো, রাইট? হ্যাঁ, তার মধ্যে ভগবানের প্রতি একটা যে স্বতঃস্ফূর্ত প্রেম, স্পন্টেনিয়াস, হ্যাঁ, স্বতঃস্ফূর্ত প্রেম, সেইটা গড়ে ওঠে না। কিন্তু সে গুরু বলেছে তাই তার করতে হবে, তাই সে বাধ্য করতে সেইভাবে সে নিয়মগুলো করে যায়। কিন্তু রাগানুগা ভক্তিটা হলো কি, রাগানুগা ভক্তিটা হলো কৃষ্ণের সেবায় স্বতঃস্ফূর্ত সহকারে সেবা করা। মানে কোনো কিছু নাই, ভিতর থেকে আসবে। হ্যাঁ, ভিতর থেকেই আসবে, যে স্বেচ্ছা প্রণোদিত যেটা বলে বাংলায়, যে নিজের ভিতর থেকে সেই ইচ্ছাটা আসবে, এবং সেটা তখন হবে খুব মধুর একটা ভক্তি। যেমন বৃন্দাবনের সমস্ত অধিবাসী
ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার জন্য প্রস্তুত থাকতেন। একেই বলা হয় কি, মানে তারা কোনো নিয়ম কানুনের মধ্যে দিয়ে যাইতেন না, না, স্বতঃস্ফূর্ত ভাবে। যেমন ধরেন যখন নাকি গোপ বালকদের সাথে ভগবান আহ গোচারণ করতে যেত, হ্যাঁ, তখন সবার মাই তো ব্যাগে ভরে ভরে খাওয়া দিয়ে দিত, রাইট? দিত না? এখন তারা বসে বসে একসাথে খেত, তখন তার বন্ধুরা কি করতো, কানাই তুমি এটা খাও, খাওয়াই দিত, রাইট? এরকম করে। কিন্তু আমরা ভগবানকে অফার করি কি, ও মা, কত রকমের মন্ত্র, নিয়ম কানুন, রাইট? কিন্তু গোপ বালকরা যখন খাওয়ায়, তারা কি সেরকম মন্ত্র পড়ে? হ্যাঁ, আমি যে স্বতঃস্ফূর্ত, আমরা খাচ্ছি তুমিও খাও। হ্যাঁ, সেটাই। সেটা হচ্ছে কি রাগানুগা ভক্তি, সেখানে কোনো কি নাই, নিয়ম কৃত্রিমতা কানুন। নেই আর হ্যাঁ, এখন নিয়ম এই কানুন। রাগানুগা ভক্তি, হ্যাঁ, যদি সহজভাবে আমরা বুঝতে চাই, তাহলে কি হবে, যেমন ধরেন একজন মেয়ে, হ্যাঁ, একজন মেয়ে আস্তে আস্তে বড় হয়, তারপর তার বিয়ে হয়, হ্যাঁ, তারপর তার সন্তানাদি হয়, হ্যাঁ, তার সন্তান হওয়ার পর সে যে সন্তানকে টেক কেয়ার করে, সেটা কি তার ভিতর থেকে আসে, নাকি তাকে বলে দিতে হয়, "এই তুমি মা, তোমার এখন এগুলো করতে করতে হবে"? ভেতর থেকে ভিতর আসে। থেকে আসে। ভিতর থেকে আসে। একটা বাচ্চাকে বুকের দুধটা খাওয়াবে কি করে, রাইট? বাচ্চাটাকে কোলে নিবে কি করে, সেটা কি ভিতর থেকে আসে না? তার কোনো ট্রেনিং এর দরকার হয়? যদিও এখন অনেক সেন্টার খুলেছে, আগে থেকেই ট্রেনিং দেওয়া হয়, রাইট? কিন্তু তার ভিতর থেকে সে স্বতঃস্ফূর্ততা আসে না? হ্যাঁ, হ্যাঁ, আমার আমার সন্তান, আপনি যখন ধরেন, আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথাই বলছি, আপনার কোনো একটা জিনিস প্রিয় খাবার, রাইট, প্রিয় খাবার, কিন্তু আপনার সন্তান যখন, আপনি বুঝতে পারছেন যে আপনার সন্তান এই জিনিসটা খুব খেতে পছন্দ করে, হ্যাঁ, তখন কি স্বতঃস্ফূর্তভাবে ভিতর থেকে আসে না, এটা আমি ওর জন্য রেখে দেই, রাইট? সেটা কি মানে কোনো নিয়মের মধ্যে পড়ে, যে না, আমার না, মা, আমি মা, তাই আমার করতে হবে, এরকম হয়? না, হয় না। তাহলে মা, এর জন্য শিল প্রভুপাদ বলেছে যে ভগবানের সাথে ভক্তের যে প্রেমের সম্পর্ক, সেটা যদি আমরা ম্যাটেরিয়াল লেভেলে বুঝতে চাই, তাহলে আমাদের বুঝতে হবে মার সাথে সন্তানের সন্তানের প্রেমের বিষয়। সম্পর্ক। এই সম্পর্কটা যদি বুঝতে পারে, তাহলে ভগবানের সাথে ভক্তের সম্পর্ক কি হওয়া উচিত সেটা সে সেটা বুঝতে পারে। কারণ মা আর সন্তানের যে ভালোবাসার সম্পর্ক, এটা হচ্ছে ম্যাটেরিয়াল লেভেলে সর্বোচ্চ। হ্যাঁ, ভক্তের সাথে ভগবানের সম্পর্কের পরেই যদি কোনো স্থান থাকে ভালোবাসার সম্পর্ক, সেটা হচ্ছে কি মার মা এবং সন্তানের সন্তান। সম্পর্ক। হ্যাঁ, তো এটাই যে তাকে স্বতঃস্ফূর্ত ভাবে তাকে সে সেবা করে, হ্যাঁ, বৈধি ভক্তির মাধ্যমে নয়। তো এটাকেই বলা হয় কি রাগানুগা ভক্তি। হ্যাঁ, তো এই রাগানুগা ভক্তি হচ্ছে বৈধি ভক্তির তুলনায় কৃষ্ণের কাছে আকর্ষণীয়। দুই রকমের ভক্তি, বৈধি ভক্তি, রাগানুগা ভক্তি, কিন্তু কৃষ্ণ কোনটার প্রতি আকর্ষিত হয়? রাগানুগা। রাগানুগা ভক্তি। রাগানুগার ভক্তি। সেটাই সে পরবর্তী শ্লোকে বলছে, ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। বলছে আমার ঐশ্বর্য সম্বন্ধে অবগত হওয়ার পর, ঐশ্বর্য মানে কি এখানে কি বোঝাচ্ছে? অপিউলেন্স, রাইট? যে কৃষ্ণ, হ্যাঁ, যারা ভগবানকে ঐশ্বর্য সমন্বিত ভাবে চিন্তা করে, তারা ভগবানের কোন রূপকে চিন্তা করে? নারায়ণ। নারায়ণ। নারায়ণ কোথায় থাকে? বৈকুণ্ঠে। 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 হ্যাঁ, ঐশ্বর্য সম্বন্ধে অবগত হওয়ার ফলে সমস্ত জগৎ আমাকে শ্রদ্ধা এবং সম্ভ্রমের দৃষ্টিতে দর্শন করে, যেটা ইংরেজিতে কি বলে? অর রেভারেন্স। হ্যাঁ, শ্রদ্ধা এবং সম্ভ্রমের দৃষ্টিতে দর্শন করে। কিন্তু শ্রদ্ধার প্রভাবে শিথিল, দেখেন কথাটা কি সুন্দর বলেছে, শিথিল প্রেম। শিথিল মানে ওই ওই প্রেমটার মধ্যে কি বলে না, স্ট্রেংথ বা পোটেন্সি অত বেশি নেই। নাই, শিথিল। হ্যাঁ, শ্রদ্ধার প্রভাবে ওই যে শিথিল প্রেম, তা আমাকে আকৃষ্ট আকৃষ্ট করে। করে না। তো এখানে কি বলা হচ্ছে, কেউ যখন কৃষ্ণকে ঐশ্বর্য সমন্বিত বলে গ্রহণ করে, ভক্তি করে, ঐশ্বর্য সমন্বিত, এটার একটা এক্সাম্পল আমরা কোথায় দেখতে পাই?
শ্রেষ্ঠ ভক্তকে ভগবানের অর্জুন, তাই তিনি শ্রেষ্ঠ ভক্ত। তিনি ভগবান যখন তাকে কি রূপ দেখিয়েছিল, বিরাট রূপ, বিশ্বরূপ বিরাট রূপ বিশ্বরূপ। দেখিয়েছিল, সে বিশ্বরূপ কি খুশি হয়েছিল, প্রীত নো, হয়েছিল? না, না তারপর তাকে চতুর্ভুজ রূপ দেখিয়েছিল, সে কি তাতেও তাতেও খুশি খুশি হয়েছিল? না, না কি তাকে বলেছিল বলেছিল অর্জুন? শ্যাম সুন্দর রূপ দেখাও আমাকে। তুমি আমার সেই শ্যাম সুন্দর রূপে আমার কাছে আসো, দ্বিভুজ, আমার এই অপুলেন্স একটু দেখার দরকার দরকার। নেই, তার মানে ভক্ত তাকে সেই রকম ভাবে চায়। দেখতে চায়। হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি বলছে যে ঐশ্বর্য সমন্বিত বলে যে ভক্তি গ্রহণ করে, যে ভক্তি করে, তখন সেই ভক্তি কৃষ্ণকে আকর্ষণ করে না, করে না। কেননা কৃষ্ণ নিজেকে তার ভক্তের একজন প্রেমিক হিসেবে দেখতে চায়। হ্যাঁ, প্রভু বা শাসনকর্তা বা সর্বনিয়ন্ত্রক তুমি এইভাবে সে দেখতে চায় না। লাইক কেমন আমরা অফিসের বসকে ভয় পাই, রাইট? উনি যা বলবে তাই শুনতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ছে। একটা ক্লাসে আমি এক জায়গায় ক্লাস দিচ্ছিলাম যে উম, এই সন্তানদের কিভাবে বড় করতে হয়, সেরকম একটা ক্লাসে দেখছিলাম। তখন সে এক মাতাজি আমাকে প্রশ্ন করছিল, মাতাজি আমার ছেলেটাকে নিয়ে খুব চিন্তায় আছি। কি কি মাতাজি, কি চিন্তা? বলে যে ছেলেটা আমার কোনো কথা শুনে না। হ্যাঁ, আমার কোনো কথা শোনে না, কিন্তু ওর বাবার কথা সব শুনে। হ্যাঁ, আমি বলি, বাবার কথা সব শুনে মানে কি 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 হয়েছে? বলে কি, যদি ওর বাবা ওকে বলে যে এই এই দুষ্টামি করেছিস তুই, সারা রাতে এখানে এক পা হয়ে দাঁড়িয়ে থাকবি, ও তাই দাঁড়ায় থাকে। ওর বাবা যাই বলে তাই দাঁড়ায় থাকে। তা ছেলেটা তো আমাকে কথা শুনে না, তো ছেলেটাকে নিয়ে কি করব? তখন মাতাজিকে জিজ্ঞেস করেছিলাম যে ওর বাবার কথা শুনে, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু ছেলেটার যখন মন খারাপ হয়, হ্যাঁ, ছেলেটার যখন মন খারাপ হয় বা ছেলেটা যখন কোনো কিছু চায়, বা স্কুল থেকে এসে কার কাছে যায়? আপনার কাছে না, আপনার মানে ওর বাবার কাছে যায়। তো মাতাজি বললো, না, সে তো সবসময় আমার কাছেই আসে, কোনো আমার কথা শোনে না, কিন্তু সবসময় সে আমার কাছেই আসে। তাহলে এখানে ছেলেটা ওর মার কথা শুনছে না, কিন্তু বাবার কথা শুনছে। কি কারণে শুনছে বাবার কথা? শাসন আছে, ভয় আছে একটু ভয় আছে। বাবার তার কাছে। মানে সে তার আন্ডারে আছে, মনে হচ্ছে যে ও বাবার কথা সব শুনে, কিন্তু কারণটা কি? কারণটা হলো ওর ভয়ে ভয় আছে যে বাবা ভয়ে এটা শোনে। না শুনলে কিন্তু শাস্তি দেবে। কিন্তু তার সবচেয়ে কমফোর্টেবল জায়গা, সবচেয়ে প্রিয় জায়গা কোনটা? কার কাছে যায়? মার কাছে। মার কাছে, মার মায়ের কাছে। কাছে। মার কাছে যায়। তাহলে কি সম্পর্কটা দেখেছেন দুই রকম? হ্যাঁ, আমার ছেলের কথা বলি, আমার ছেলে ছোট থাকতে এরকম করতো। যখন ওর বাবা কোনো কিছু বকা দিত, তখন ও আমার কাছে আসতো। আমি যখন বকা দিতাম, যে আমার কাছে আমার আসতো। কাছে। তো সেই রকম আর কি, ভালোবাসাটা ওই রকম। হ্যাঁ, যে এইটাই হচ্ছে ভগবান চায় যে আমি কারোর আন্ডারে থাকবো ভয় পেয়ে, সেই রকম ভগবান চায় না। হ্যাঁ, ভগবানের সাথে সম্পর্কটা থাকতে হয় প্রেমে, যে আমি সবসময় মনে করব যে আমার তো ভগবান আছে, পূর্ণ সমর্পণ। এবং ভগবানও সেরকম ভক্তের আন্ডারে কি হয়? বশীভূত হয়ে যায়। বশীভূত হয়। হ্যাঁ, তো এইটাই হচ্ছে যে রাগানুগা ভক্তি। এই রূপ ঐশ্বর ঐশ্বর মানে ঐশ্বর্য জ্ঞানে কৃষ্ণকে ভক্তি করাকে বলা হয় বৈধি ভক্তি। বৈধি এবং ভক্তি। কৃষ্ণ বলেছেন যে এই রকম বৈধি ভক্তি আমাকে আকর্ষণ আকর্ষণ করে করে না, করে না। আমি আকর্ষিত হই কিসের দ্বারা? রাগানুগা রাগানুগা ভক্তি। ভক্তি। তবে এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে, যে কৃষ্ণ বলছে যে বৈধি ভক্তির দ্বারা আমাকে পাওয়া যায় না, তার মানে বৈধি ভক্তি প্র্যাকটিস করার দরকার নাই। কৃষ্ণ বলেছে রাগানুগা ভক্তির মাধ্যমে আমার কাছে আসতে পারবে, আমরা এখন থেকে রাগানুগা ভক্তি প্র্যাকটিস করবো। এই Practice ধারণা করে। হচ্ছে ভুল, এই ধারণা হ্যাঁ, হচ্ছে ভুল। রাগানুগা ভক্তি প্র্যাকটিস করে কারা? ডিসিপ্লিন আনার জন্য গ্র্যাজুয়ালি এটা আসবে, ওই হ্যাঁ, ভক্তিটা প্র্যাকটিস না, করতে রাগানুগা করতে ভক্তি প্র্যাকটিস করে কারা? উদাহরণ কারা? উদাহরণ হলো শুদ্ধ ভক্ত বৃন্দাবনবাসী। যারা, বৃন্দাবনবাসী বৃন্দাবনবাসী। আমরা কখনো বৃন্দাবনবাসী হতে পারবো কে না, কি অনুকরণ করতে পারবো না, পারবো না। তাদের পদ মানে তাদের কি পদচিহ্ন আমাদেরকে অনুসরণ অনুসরণ করতে হবে। অনুসরণ করতে হবে। এবং এই রাগানুগা ভক্তির লেভেলে পৌঁছাতে গেলে নিজেকে তৈরি করতে হবে কি দ্বারা? বৈদিক ভক্তির দ্বারা, বৈদিক ভক্তি অনুশীলনের দ্বারা। মাধ্যমে। হ্যাঁ, এই রাগানুগা ভক্তি
ভক্তি তখন ধীরে ধীরে কি হবে? আমাদের হৃদয়ে ইয়ে তাহলে আসবে। বোঝা গেল কি দুই ধরনের ভক্তি, বৈধি ভক্তি এবং রাগানুগ রাগানুগ ভক্তি। ভক্তি। এবং কৃষ্ণ বলেছেন বৈধি ভক্তি দ্বারা ব্রজপ্রেম পাওয়া যায় না, কিন্তু সেটা পাওয়া যায় রাগানুগা ভক্তির দ্বারা। কিন্তু এবং কৃষ্ণ সেই ব্রজপ্রেমী চান। এখন বিধি ভক্তিকে ডিঙিয়ে রাগানুগা ভক্তিও অনুশীলন করা যাবে যায় না। না। যায় না। তা এখন একটা যখন আমি এটা পড়ছিলাম তখন আমার মনে একটা প্রশ্ন আসলো যে আমাদেরকে বলা হচ্ছে বৈধি ভক্তি প্র্যাকটিস করতে হবে, কেননা আমরা রাগানুগা ভক্তি অনুশীলন করার মতো যোগ্য নই। আবার কৃষ্ণ বলছে যে তিনি বৈধি ভক্তির প্রতি আকৃষ্ট হন না, হ্যাঁ, কেবলমাত্র রাগানুগা ভক্তির প্রতি আকর্ষিত হন। তাহলে আমাদের জন্য কি ব্রজ প্রেম পাওয়া সম্ভব? না, আমরা তাহলে পাবো কি করে? বৈদিক ভক্তির মাধ্যমে আমরা অবশেষে কি বলে রাগানুগা ভক্তির অনুসরণ, রাগানুগা ভক্তিতে যেতে পারবো। ওটাও হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে। সেটাই তো। সেটা কোথায় বলা আছে? সেটা হচ্ছে আচার্যরা সেটার ব্যাখ্যা দিয়েছেন। যেটা পদ্মনয়ন প্রভু, তার ক্লাস আমি রেগুলার শুনি, সে খুব সুন্দর এই ব্যাখ্যাটা দিয়েছেন। তিনি বলেছেন যে তিনি রেফারেন্স দিয়েছেন যে কৃষ্ণ গীতাতে বলেছেন যে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈবা তাংস্তথৈব ভজাম্যহম। ভজাম্যহম। যে যেভাবে আমার প্রতি শরণাপন্ন হবে আমি সেই ভজন অনুসারে তাকে ফল রেসিপ্রোকেট প্রদান করবো। প্রদান করি। যেমন যদি কেউ ভক্তি বা শ্রদ্ধার সাথে আমার পূজা করে, ভক্তি এবং শ্রদ্ধা, তবে সে কি লোক লাভ করবে? বৈকুণ্ঠ লোক। শ্রদ্ধা ভক্তি এবং এবং ভক্তির সাথে সে হচ্ছে বৈকুণ্ঠ লোক লাভ করবে। এবং কেউ যদি কি করে আমার ঐশ্বর্যে আকৃষ্ট না হয়ে, হ্যাঁ, কি করে আমার পূজা করে, তবে সে গোলক বৃন্দাবন লাভ করবে। প্রাপ্ত হয়। ভগবান তাদের পূজার ভাব অনুসারে, আমার ভাবটা কি, সে ভাব অনুসারে সে ফল প্রদান করে। তাহলে পরিত্রাণের উপায়টা কি? হ্যাঁ, তিনি পদ্মনয়ন প্রভু ইসে থেকে ভক্তি বিনোদ ঠাকুরের একটা ভজন থেকে এটার ব্যাখ্যা দিয়েছেন। সেই ভজনে লেখা আছে, ভক্তি মার্গ রত জনে স্বাধীনতা রত্নদানে। কি বলছে? যে যারা বিধি মার্গের পালনে, বিধি মার্গ পালনে নিযুক্ত থাকে, কৃষ্ণ অবশেষে তাদেরকে কি রত্ন প্রদান করে? স্বাধীনতার রত্ন। স্বাধীনতা কি বলছে? বিধি মার্গ রত জনে স্বাধীনতা রত্ন দানে। বুঝতে পারছেন? বিধি মার্গ রত্ন রত জনে, বিধি মার্গ রত জনে স্বাধীনতা রত্ন দানে। তাদেরকে স্বাধীনতা প্রদান করে। স্বাধীন আর কি, এই স্বাধীনতা লাভ না করলে ব্রজভাব বা ব্রজপ্রেম লাভ করা সম্ভব নয়। তো এখন আমাদের বুঝতে হবে এই স্বাধীনতা মানে কি। স্বাধীনতা মানে কি বোঝাতে চাইছে? এর মানে হলো যখন কেউ ঐশ্বর্যকে গুরুত্ব না দিয়ে বা ঐশ্বর্যের উপর নির্ভরশীল না হয়ে প্রেম ভক্তি কি ভক্তি পালন করে। ধরা যাক, যেমন ধরেন এই জড় জগতে যার নাকি অর্থ আছে, অনেক অর্থ আছে, প্রতিপত্তি আছে, যে নাকি সম্মানের পেছনে ছুটে, যার সব কিছু আছে, বলে যে আমি কারোর পরোয়া করি না, বলে না? যে তাদের অনেক টাকা পয়সা আছে, আমি কারোর উপর আমি ডিপেন্ড করবো, আমি কারোর উপর ডিপেন্ড না, আমি কি নিজের মতো নিজে রোজগার করেছি, হ্যাঁ, আমি আমার উপর নির্ভরশীল, আমি কারোর উপর নির্ভরশীল নয়। প্রকৃত পক্ষে কি সে নির্ভরশীল নয়? সে কি কারণ না কারোর কারোর উপর কি নির্ভরশীল নয়? সে বলছে আমার কাউকে দরকার নাই, হ্যাঁ, আমারটা আমি চালাতে পারি, কিন্তু আসলে সে কার উপর নির্ভরশীল? প্রকৃতির উপর, ভগবানের উপর। সেটা তো অন্য ব্যাখ্যা। কিন্তু আমি যদি ম্যাটেরিয়ালি কারণ চিন্তা করি, সে আসলে কার উপর নির্ভরশীল? আসলে সে তো পয়সাটা রোজগার করছে, যার আন্ডারে পয়সা রোজগার করছে তার উপর নির্ভরশীল। সে যদি না, তার ধরেন সে আন্ডারে না কারোর থাকে, আন্ডারে পয়সা রোজগার করছে না, তার নিজস্ব ব্যবসা, তাহলে সে নিজস্ব কার উপর ব্যবসাটাও তো সে টাকাটা কোথা থেকে ফার্স্টে এসেছে, কোথাও সে রোজগার থেকে করেছে, সে রোজগার করেছে, আমি আর্ন করেছি।
আমি সেই কারোর উপর রোজগারটাও তো নির্ভরশীল কোনো না কোনো কারোর উপর নির্ভরশীল হতেই হয়। সেই নির্ভরশীলটা সে কার মায়ার উপর নির্ভরশীল? মায়ের উপর মায়া। মায়ের উপর নির্ভরশীল। সে হচ্ছে প্রকৃতপক্ষে সেই টাকা পয়সার উপর নির্ভরশীল, তাই সে প্রকৃতপক্ষে সেই ধনের উপর, সেই যে ঐশ্বর্য সেইটার উপর নির্ভরশীল। তার আজকে টাকা আছে, সে সব কিছু প্রতিপত্তি দেখাচ্ছে, রাইট? কালকে যদি তার টাকা না থাকে সে দেখাতে পারবে? হ্যাঁ, তাহলে সে কার উপর নির্ভরশীল? টাকার উপর, টাকা মানে অর্থের কি? উপর, টাকা ঐশ্বর্য, হলো ঐশ্বর্য ঐশ্বর্যের অর্থ। উপর নির্ভরশীল। হ্যাঁ, তো কৃষ্ণ এখানে ভক্তি বিনোদ ঠাকুর বলছেন যারা নাকি এরকম ভক্তি বিধি মার্গরত জনে, যারা নাকি বিধি মার্গ পালন করে স্বাধীনতা রত্নদানে, তখন কৃষ্ণ তাদেরকে কি দেয়? স্বাধীনতা দিল। স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স মানে কি? সে যে সূক্ষ্ম জিনিস, টাকার উপর যে সে নির্ভরশীল, ঐশ্বর্যের উপর সে নির্ভরশীল, সেটা সেটা তাকে থেকেও তাকে মুক্ত মুক্ত করে করে দেয়, দেয়। তাকে মুক্ত করে দেয়। হ্যাঁ, সে আসলে যে আত্মতৃপ্তির জন্য সম্পদের উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল, তাকে সে নির্ভরশীলতা থেকে মুক্তি দেয়। মুক্ত করে কিন্তু দেয়। ভক্তি বিনোদ ঠাকুর এখানে যা বলছেন তা হলো কি, যে আধ্যাত্মিক গুরুর নির্দেশনায় আত্মতৃপ্তিহীন ভাবে, তাহলে আমরা আমরা সবসময় আমাদের কি ইন্দ্রিয়ের উপর নির্ভরশীল। আমাদের মন চাইছে, ইন্দ্রিয় চাইছে, তাই আমরা এগুলো করছি। করছে কিন্তু বিধিমার্গ পালন করতে হবে কিভাবে? গুরুর নির্দেশনায় আত্মতৃপ্তিহীন ভাবে, ভাবে, মানে আমার নিজের কিছু চাওয়া আনকন্ডিশনাল নাই। আমার থাকবেন যখনই আমার নিজের কিছু চাওয়া থাকে, তখনই আমি কার উপর নির্ভরশীল? ঐশ্বর্যের উপর। আমার কারণ ইন্দ্রিয়ের উপর, আমার ইন্দ্রিয়ের উপর নির্ভরশীল। ও কি চাইছে তাই আমি করছি, রাইট? কিন্তু বিধি মার্গটা পালন করতে হবে এমন ভাবে গুরুর নির্দেশনায় ইন্দ্রিয়ের উপর নির্ভরশীল না না হয়ে থেকে, রাইট? ইন্দ্রিয়ের উপর নির্ভরশীল থাকা যাবে না। সেই সেবাকেই বলা হয় কি? ঐশ্বর্য জ্ঞানহীন সেবা। আমি কারোর উপর নির্ভরশীল নাই, হ্যাঁ, আমার ইন্দ্রিয়ের উপরই না। এগুলো হচ্ছে সাটেল জিনিস, সূক্ষ্ম জিনিস। নির্ভরশীলতা শুধুমাত্র মানুষের উপর যে তা নয়, নির্ভরশীলতা থাকে নিজের উপরও, রাইট? হ্যাঁ, আমার মন হ্যাঁ। যা চাইছে তখন আমি মনের উপর নির্ভরশীল। আমার টাকা আছে, আমি টাকার উপর নির্ভরশীল। হ্যাঁ, শুধুমাত্র যে মানুষের উপর নির্ভরশীল থাকে তা নয়। না, তখন যে নাকি বিধি মার্গ এইভাবে পালন করবে, হ্যাঁ, বিধি মার্গ পালন করবে এইভাবে যে কোনো কিছুর উপর নির্ভরশীল না থেকে, হ্যাঁ, কোনো কিছুর উপর ডিপেন্ড না থাকে, তখন কৃষ্ণ তাকে স্বাধীনতা মুক্ত করবেন। স্বাধীনতা প্রদান করে, যে তার কোনো ঐশ্বর্যের উপর নির্ভরশীল থাকে না, শুধুমাত্র তার একটাই থাকে, টার্গেট থাকে, যে তখন সে কৃষ্ণের ঐশ্বর্যের উপরও নির্ভর করে না, কৃষ্ণের অপুলেন্সের উপর। তখন সে ধীরে ধীরে রাগানুগা মার্গে প্রবেশ করে, ধীরে ধীরে সে রাগানুগা ভক্তির দিকে এগিয়ে যায়। রাগা মার্গে কারণ প্রবেশা, রাগানুগা মার্গে প্রবেশ করে, এবং তখন সে ধীরে ধীরে ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত যে সেবা সেটা সে লাভ করে, এবং ভগবান তাকে সেই স্বতঃস্ফূর্ত সেবার দিকে প্রবেশের দিকে সুযোগ করে দেন। এবং ধীরে তারপর কি হয়, যে রাগা বশবর্তী হয়ে পরকিয়া ভাবাশয়ে লভ জীব কৃষ্ণ প্রেমাবাসা, তখন সে আরো অগ্রসর হতে 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 ধীরে ধীরে সে ব্রজ প্রেমের যে মাধুর্য মাধুর্য রসে প্রবেশ করে। প্রবেশ করতে পারে। হ্যাঁ, এই কারণে যে কৃষ্ণ যে এখানে বলছে বিধি মার্গে ভক্তি আমাকে আকর্ষণ করে না, আমি শুধুমাত্র রাগানুগা ভক্তি দ্বারা আকর্ষিত হই, তার মানে এই না আমি কি বলে না ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া, সেই রকম না যে বিধি মার্গ আমার পালন করতে হবে না, আমি রাগানুগা ভক্তি পালন করব। যারা নাকি এরকম করে, অনেকেই করে, আমরা দেখি, রাইট? যারা নাকি এরকম করে সহজিয়ারা করে, তাদেরকে কি বলে? সহজিয়া, সাহায্যা, সরি নট সাহায্য, সাহায্যা। তারা কি বলে করে? কৃষ্ণ আমার ছেলে, কৃষ্ণ আমার, সহজিয়া, হ্যাঁ সাহায্যা, হ্যাঁ, কৃষ্ণ আমার ছেলে। তারপর কি? কৃষ্ণ আমার অনেক, এখানে মধ্যে আমি শুনেছিলাম যে সে ক্লাসে বলছিল যে কৃষ্ণ তো আমার লাভার, কৃষ্ণ আমার
লাভার, রাইট? আসলে ডিফারেন্ট আন্ডারস্ট্যান্ডিং, কৃষ্ণকে তারা সেইভাবে দেখে, কিন্তু আমরা ওই লেভেলে যাই, পারভার্টেড চিন্তাধারা। আমরা ওই লেভেলে এখনো যাইনি। এখানে হচ্ছে কি সহজ্জাবত, ঠিক আছে? তো এই হলো বিধি মার্গ, বৈধি ভক্তি আর কি রাগানুগ ভক্তি রাগানুগ। সম্পর্কে আমরা জানলাম আজকে, ঠিক আছে? পরবর্তীতে আরো সুন্দর সুন্দর শ্লোক শুনবো যেটা কৃষ্ণ আমাদেরকে নিয়ে চিন্তা করছে। আজকে এই পর্যন্তই রাখছি, সময় শেষ হয়ে গেছে। কারো কোনো প্রশ্ন আছে? ও কি বলে, কি জিজ্ঞাসা করবো ভাবলাম না। তো ওই প্রশ্নগুলো আমি জানি না নতুন কোয়েশ্চেন গুলো এর মধ্যে পাবো কিনা, যদি পাই সব তো ভালো। গ্রুপে আছে, সব গ্রুপে পোস্ট করা মাতাজি। হ্যাঁ, কিন্তু আমার ওই যে আগের ফোনটা তো শেষ হয়ে ও গেছে, আচ্ছা আচ্ছা, নতুন ফোনটা ওগুলো কিভাবে আমি পেতে পারি, যদি পুরোনো ওটা সব ফরওয়ার্ড করা যাবে? আমি ফরওয়ার্ড করতে পারি আমার আপনাকে। একই নাম্বার আছে, জাস্ট ঠিক আছে, আমি নতুন করে দেবো, ফোন। ফরওয়ার্ড করে দেবো। আচ্ছা, তাহলে ভালো থাকবেন সবাই, পুরুষোত্তম মাস সবার ভালো কাটুক। ও আপনি কি পুরুষোত্তম মাসে এই প্রথম থেকে পড়ছেন না জাস্ট 15 চ্যাপ্টার? 15 চ্যাপ্টার আমরা পড়ছি এখন। মানে প্রথম থেকে শুরু করে 15 চ্যাপ্টার? 15 চ্যাপ্টারটাই পড়ছি মাতাজি। হ্যাঁ, আমিও তাই করছি, নিজেই চেষ্টা করছি। আচ্ছা মানে ঠিক পুরোটা আছে, পড়ছি না, ভালো জাস্ট থাকবেন। শ্লোক আর এই ট্রান্সলেশনটা। হ্যাঁ হ্যাঁ, ওকে, তাহলে বাংলাদেশে অনেক রাত হয়ে গেছে, 10টা বেজে হরে গেছে। কৃষ্ণ। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নেক্সট উইকে। হরে কৃষ্ণ। মঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পতিতানাং পাবনেভ্যো পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। চৈতন্য চরিতামৃত কি জয়, জয় শ্রীল জয়। প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরে হরি হরি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, সবার শেষে অনেক প্রণাম। কৃষ্ণ